হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ার ক্লাসরুম। সকলকে ইয়ার ক্লাসরুমে স্বাগত জানাই। আমি আগের ভিডিওতে এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5-এর 2 এর যে 6টা প্রবলেম ছিল সেগুলো আমি করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি 3 থেকে শুরু করব। তো অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলোতে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তো এই 3-এর অঙ্কগুলো দেখো। এখানে বইয়ে যেটা বলেছে, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। তার মানে আমি আমার এর আগের ভিডিওতে, প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম একদম ইন্ট্রোডাকশন পোর্শনে যে দুটো থিওরি বুঝিয়েছিলাম। তার মধ্যে একটা ইকুয়েশন ছিল। ইকুয়েশনটা তোমাদেরকে আমি এক্ষুনি আবার দেখাবো। এখানে যে 4টে প্রবলেম আছে, প্রবলেমগুলো বলছি আমরা দ্বিঘাত সমীকরণ যে সমাধান করে এতদিন পর্যন্ত যে রুটগুলো বের করছিলাম, এখানে এখন বলে দিয়েছি যে রুটটা তোমার দেওয়া আছে, সমীকরণটা কী হবে সেটা গঠন করতে হবে। তো এই সম্পর্কিত খুবই সোজা, তোমরা এক লাইন আনসার পেয়ে যাবে। এখন হয়তো দেখে মনে হচ্ছে কি করে বাবা করবো, কিন্তু এখানে দেখো বলছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, সেই সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। তার মানে এখানে আমাদের যে এই 4-2, যদি তুমি ফার্স্টের অঙ্কটা দেখো এখানে 4 আর 2 দিয়ে দিয়েছে। তার মানে এখানে আলফার ভ্যালুটা হচ্ছে 4 আর বিটার ভ্যালুটা হচ্ছে 2। তুমি যদি ধরে নাও এই ইকুয়েশনে বসিয়ে দাও তাহলে কিন্তু দেখো হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের মানে ভালো করে বোঝবার জন্য এখানে 3-1 আগেই আমি ওই ফর্মুলাটা একটু তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, সেই সমীকরণটি হলো দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। এখানে তোমরা অনেকেই আবার এই মাইনাস সাইনটা কেন হলো এটা নিয়ে হয়তো কারোর মনে প্রশ্ন জাগতে পারে, কিন্তু এটা ফর্মুলা। আর এখানে এটা এরমভাবেই ফর্মুলাটা মুখস্থ করতে হবে, তাহলে তোমার ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। আমি ট্রিপল স্টার মেরে দিলাম। এবং এই যে ব্যাপারটা তোমরা যদি টেস্ট পেপারের কোশ্চেনগুলোকে নিয়ে ঘাঁটতে থাকো তাহলে দেখবে যে এই ধরনের এমসিকিউ আমাদের কিন্তু মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে। হ্যাঁ, সেই জন্য তোমাদের মাধ্যমিকের যে এমসিকিউ, তার জন্য কিন্তু এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। তোমরা এটা খুব লক্ষণীয়, এটা খুব গুরুত্ব দিয়েই দেখবে। তো দেখো আমি এক একটা কি আছে, আমার এখানে বীজদ্বয় দেওয়া ছিল। বীজদ্বয় রয়েছে 4 আর একটা রয়েছে 2। তো আমি এখানে তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য দেখো আমি এখানে ধরে নিলাম আলফা ইকুয়ালস টু 4 অ্যান্ড বিটা ইকুয়ালস টু 2। তাহলে ওই ইকুয়েশনে যদি ভ্যালুগুলো বসে তো দেখো তো কি হচ্ছে। সমীকরণটি এখানে তো সমান সমান লিখতে পারি না। দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস আলফা মানে 4 প্লাস বিটা মানে 2 ইন্টু এক্স প্লাস আলফা মানে 4 ইন্টু বিটা মানে 2, এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো তো আমরা ইকুয়েশনটা কি থাকছে না, এক্স স্কোয়ার মাইনাস 4 আর 2 যোগ করলে 6x প্লাস 4 2 8, এটা ইকুয়ালস টু 0। তার মানে অ্যাকচুয়ালি তোমাকে কিন্তু ওই এমসিকিউ এর 4টে অপশানে কিন্তু এরম ইকুয়েশন দেওয়া থাকবে 4টে। তো তোমাকে এটা ঝটফট করে দেখতে হবে যে কোন ইকুয়েশনটার সাথে ওটা ম্যাচ করছে। তাহলে সিমিলারলি 2 এরটা দেখো খুবই সোজা, একটু বুঝতে পারলে। 2 এ আছে দেখো -4, -3। তার মানে এখানে আমি ধরে নিতে পারি আলফা ইকুয়ালস টু -4 আর বিটা ইকুয়ালস টু -3। তাহলে সমীকরণটি কি হবে দেখো, সমীকরণটি এটা তো ছিল, ফর্মুলাটা ছিল আমার এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, এটা ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, এক্স স্কোয়ার মাইনাস আলফার ভ্যালু কি মাইনাস, আবার প্লাস, এখানে প্লাস, আবার বিটার ভ্যালু দেখো -3 আছে। তার মানে এই প্লাস মাইনাসটা আমি একবারে করে নিলাম। তাহলে প্লাস মাইনাসে -3 ইন্টু এক্স প্লাস এখানে আলফার ভ্যালু কত -4 ইন্টু বিটার ভ্যালু কত দেখো -3, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস, আবার দেখো এখান থেকে একটা মাইনাস বেরোচ্ছে, তাহলে -7 হচ্ছে। এটা করলে আমাদের ক্যালকুলেশন করলে কত, -7 ইন্টু এক্স হবে। দেখো প্লাস আর মাইনাসে মাইনাস এমনিতে প্লাস, তাহলে 3 4 12, এটা ইকুয়ালস টু 0। এখান থেকে ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার, এই মাইনাসে মাইনাস এখন হয়ে গেল প্লাস 7 প্লাস 12, এটা ইকুয়ালস টু 0। তাহলে এটা 2 হয়ে গেল।
দেখো 3-এ আমাকে যে দুটো রুট দিয়েছিল সেটা একটা হচ্ছে -4, একটা হচ্ছে 3। তার মানে আলফা ইকোয়াস টু যদি আমি -4 ধরে নিই তাহলে বিটা ইকোয়াস টু আমার 3 থাকছে। তাহলে সমীকরণটি কি লিখতে পারি? সমীকরণটি ফর্মুলাটা ছিল x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকোয়াস টু 0। তোমরা এটা কিন্তু একদম ঠোঁটস্থ করে নেবে, যেন মুখস্থ থাকে। এখান থেকে x² মাইনাস আলফার ভ্যালু দেখো -4 আর বিটার ভ্যালু +3 ছিল ইন্টু এক্স প্লাস অফ -4 হচ্ছে আলফার ভ্যালু ইন্টু বিটার ভ্যালু 3 ইকুয়াস টু 0। তাহলে এখান থেকে দেখো x² মাইনাস, এখান থেকে দেখো কি থাকছে -1 থাকছে যদি আমি ক্যালকুলেশন করি ইন্টু এক্স, আর এখান থেকে প্লাস মাইনাসে মাইনাস, 3 × 4 = 12, এটা ইকুয়াস টু 0। তাহলে এখান থেকে x² মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু এক্স মানে এক্স মাইনাস অফ 12, এটা ইকুয়াস টু 0। তাহলে এটা হচ্ছে আমার 3-এর ইকুয়েশনটা, x² প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াস টু 0। দেখো আমি 4-এরটা করছি পরের পেজে। 4-এর যে দুটো রুট দেওয়া আছে এটা বলেছে দেখো 5 আর এটা বলেছে -3। মানে আলফা ইকুয়াস টু আমি এখানে ধরলাম 5 আর বিটা ইকুয়াস টু -3। দেখো এক্সামের সময় কিন্তু তুমি ওই ফর্মুলাটাকে লিখে দেবে আলফা বিটা। যদি এটা 1 নম্বরের দেখবে মাধ্যমিকের কোশ্চেন প্যাটার্নে অনেক সময় এসএকিউ আছে 1 নম্বরে, আর অনেক সময় এমসিকিউ। যদি এমসিকিউ হয় তুমি তো তাহলে রাফে করে নিয়ে অনলি আনসারটা লিখে দিলে হয়ে যাচ্ছে, কিন্তু এসএকিউ হলে আমি যে ফরম্যাটে করছি তুমি কিন্তু ঠিক সেই ফরম্যাটেই করবে। এবার সমীকরণটি হলো দেখো x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, এটা ইকুয়াস টু 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি না, x² মাইনাস আলফার ভ্যালু তো 5, আবার দেখো এখানে প্লাস এখানে মাইনাস আছে, বি এর ভ্যালুটা মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস একবারে করে দিলাম 3 ইন্টু এক্স প্লাস আলফার ভ্যালু তো 5 ইন্টু বিটার ভ্যালু -3, এটা ইকুয়াস টু 0। তারপরে কি হচ্ছে দেখো x² মাইনাস এখান থেকে 2 ইন্টু এক্স প্লাস মাইনাসে মাইনাস, 3 × 5 = 15, এটা ইকুয়াস টু 0। তাহলে দেখো পরের ইকুয়েশনটা আমার x² মাইনাস 2x মাইনাস 15, এটা ইকুয়াস টু 0। তাহলে এই জাতীয় অঙ্কগুলো তোমাদের এখানে যে 4টে দেওয়া আছে সেটাই যে পরীক্ষার সময় আসবে তার কিন্তু কোনো মানে নেই। যে কোনো রুট দিয়ে দেবে, তোমরা তার ইকুয়েশনটা কিন্তু করে দেখিয়ে দেবে। তারপর দেখো 4-এর অঙ্কটা বলেছে এম এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইকুয়াস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্য হবে। তার মানে আমি যদি ধরে নিই যে একটি বীজ আলফা, তাহলে অন্য বীজটা কত হবে, তার অনন্যক বলেছে মানে 1/α। হ্যাঁ, তারপরে এই যে আমরা দেখো আমি এটা অঙ্কটা করছি, আগে ইকুয়েশনটা লিখে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। 4-এর ইকুয়েশনটা দিয়েছে এখানে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7, এটা ইকুয়ালস টু 0। তো দেখো তোমার এখানে কিন্তু বইয়ে স্পেসিফিক করে দিয়েছে, এটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিয়েছে মানে এটা সি। এটা কিন্তু এই 4 ইন্টু এটা এক্স এর সাথে যেটা গুণ আছে, তোমরা তো জানো যে এটা এক্স এর পুরোটাই সহগ কোএফিসিয়েন্ট, তাহলে এটার ভ্যালু হচ্ছে বি, আর এখানে এ কিন্তু 4 আছে। কিন্তু দেখো আমি আরেকটুখানি এটাকে ইকুয়েশনটা মডিফাই করে লিখতে পারি কিনা দেখো তো। আমি ইকুয়েশনটার হচ্ছে ডিনোমিনেটারে 4 দিয়ে ডিভাইড করছি দেখো সিম্পলিফাই করার জন্য। কেন 4 দিয়ে করছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো এখানে 4 আছে, এখানে 4 আছে, 4x² / 4 প্লাস 4 ইন্টু 3m মাইনাস অফ 1 ইন্টু এক্স ডিভাইডেড বাই 4, আটা দেখো প্লাস m প্লাস 7/4, এই পুরোটাই কিন্তু সি হয়ে গেল, ঠিক ইকুয়ালস টু 0। এখান থেকে 4 কাটছে, এখান থেকে 4 কাটছে, তাহলে আলটিমেট ইকুয়েশন কি দাঁড়াচ্ছে না x² প্লাস 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7/4। এবার এখানে দেখো তো আমি যে ইকুয়েশনটা আগে তোমাদেরকে শিখিয়েছিলাম যে ওই দুটো রুট দেওয়া থাকলে কি করে তাদের গঠন করতে হয়, সেখানে দেখো এই নাম ইকুয়েশনটা ছিল না, আমি ইকুয়েশনটা একবার লিখছি, তোমরা এক্সামের সময় লিখবেন এটা বোঝানোর জন্য। x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। এই যে আলফা আর বিটা, এই আলফা বিটাটাকে যদি তোমরা এখানে কম্পেয়ার করো, তাহলে এই ইকুয়েশনের কার সাথে কম্পেয়ার করা হচ্ছে, এই যে টার্মটার সাথে। এটা কনস্ট্যান্ট টার্ম ছিল সি, আর এটাও দেখো সেই কনস্ট্যান্ট টার্ম সি এর জায়গাতেই কিন্তু এটা এসেছে।
তার মানে আমরা কি লিখতে পারি যে রুট দুটির গুণফল সমান এত, সেটাই তো আমাদের দাঁড়াচ্ছে। অতএব এখানে তোমরা লেখো যে বীজদ্বয়ের গুণফল সমান m+7/4। এটা কিন্তু আমি বোঝানোর জন্য লিখলাম, এই জন্য বক্স করে দিলাম, তোমরা আবার এটা করো না, ঠিক আছে? এটা আমি লিখে দিলাম। এবার আমি ধরবো, আমার এখানে একটা অপশন ছিল যে একটা রুট আর একটা রুটের অনন্যক বলেছিল, রেসিপ্রোকাল, মানে একটি বীজ আর একটা বীজের অনন্যক। তো আমি ধরি যদি একটি বীজ যদি আমি ধরলাম সমান আলফা, তাহলে অন্য বীজ সমান অনন্যক মানে 1/α। এবার দেখো আমি এটা লিখতে পারি প্রশ্নানুসারে, অতএব এটা যদি আমি লিখতে পারি যে আলফা ইন্টু 1/α মানে বীজ দুটির গুণফল, সেটা সমান সমান, দেখো আমি উপরে একটা লিখেছি বীজ দ্বয়ের গুণফল, তাহলে তার সাথে সমান হবে m+7/4। বা এখান থেকে দেখো তো আলফা কেটে যাচ্ছে, তাহলে লেফটে কি থাকছে, অনলি 1 = m+7/4। হ্যাঁ, অনলি 1 = m+7/4। এবার এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে দেখো m+7 = 4 × 1 means 4। বা এখান থেকে m = কি লিখতে পারো তোমরা, 4 - 7, তাই মানে m এর ভ্যালু কত, -3। এটাই হয়ে গেল, এটাই তোমাদের আনসার 4 এর প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো তারপরে 5 অঙ্কটা বলেছে b-c। এই কোয়েশ্চেনটা দেখো, b-c × x² + c - a × x + a - b = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, এখানে কিন্তু একটা কন্ডিশন দিয়েছে, বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b = a + c। দেখো এখানে যে রুটস বলেছে ইকুয়াল বীজদ্বয় সমান, এটা আমরা যে আমি তিনখানা যে কন্ডিশন তোমাদেরকে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু ডিসক্রিমিনেন্টের ভ্যালু যখন কমপ্লিটলি 0 হচ্ছিল, তখন কিন্তু আমরা বলছিলাম যে বীজদ্বয় রিয়েল মানে বাস্তব এবং ইকুয়াল সমান। তাহলে আমরা এখানে ইকুয়েশনটা থেকে তার মানে আমাদের এটা পড়ার সঙ্গে সঙ্গে কি মাথায় আসবে না, নিরূপকের ভ্যালু ডিসক্রিমিনেন্টটাকে আমাকে 0 করতে হবে। তো তারপরে এখানে দেখো আমি ইকুয়েশনটা লিখছি b-c × x² + c - a × x + a - b এটা = 0। এখান থেকে কি লিখতে পারো, দেখো a = b-c, b লিখতে পারো c - a, আর c লিখতে পারো a - b। তাহলে এখান থেকে নিরূপক সমান 0 লিখতে হবে আমাকে, নিরূপক, তবেই না বীজদ্বয় সমান হবে। নিরূপক ডিসক্রিমিনেন্ট এটা = 0। তাহলে b² - 4ac এটা সমান 0, বা b² মানে এখানে c - a এর হোল স্কোয়ার -4 × এর ভ্যালু দেখো b-c × c এর ভ্যালু হচ্ছে a - b, এটা সমান সমান, তাহলে হয়ে গেল আমার 0। এবার এখান থেকে এটা তো a - b হোল স্কোয়ারের ফর্মুলা খুব সোজা, a² মানে c² - 2ac প্লাস অফ স্কোয়ার, আর এখান থেকে দেখো -4, তারপরে এটার সাথে এটা গুণ, দেখো b আর a গুণ করলে তাহলে ab প্লাস মাইনাসে মাইনাস, এটা হচ্ছে b² প্লাস মাইনাসে -ac, এই মাইনাসে প্লাস দেখো bc, এটা = 0। তাহলে বা দেখো এখান থেকে আমরা এরকম লিখতে পারি c² - 2ac প্লাস a স্কোয়ার, -4টাকে গুণ করে দেবো 4ab মাইনাসে প্লাস 4b², এই মাইনাসে আবার প্লাস 4ac প্লাস মাইনাসে -4bc, এটা = 0। বা দেখো এখানে আমি আরেকটুখানি সাজিয়ে লিখতে পারি টার্মগুলো, দেখো প্লাস a স্কোয়ারটাকে আগে নিয়ে আসলাম, তারপর দেখো প্লাস 4b² আছে, 4b² আগে নিয়ে চলে আসলাম, তো দেখো প্লাস c² আছে, সেটাকে লিখলাম। তারপরে দেখো লিখলাম -4ab, যেমন যেগুলো ছিল এবার সব লিখে দাও। তারপর দেখো -4 of bc, তারপরে দেখো প্লাস অফ, এখানে দেখো 4ac আছে প্লাস, আর এখানে দেখো -2ac আছে, তাহলে আলটিমেটলি রেজাল্ট কি 2a of c, এটা = 0। এবার আমি একটা ফর্মুলাকে বিল্ড আপ করার জন্য আমি এই ইকুয়েশনটার মধ্যে কিছু চেঞ্জ নিয়ে আসবো, মানে ইচ্ছে করে লিখবো। দেখো সেটা সিস্টেমেটিক্যালি ঠিক ভেবেই আমি লিখবো। স্কোয়ারটা আমি লিখছি, এই যে 4b² দেখো তো -2b এর হোল স্কোয়ার হিসেবে লেখা যায় কি, দেখো মাইনাস যেহেতু স্কোয়ার তাহলে প্লাস হয়ে যাচ্ছে, আর 2 2 4, আর b² করলে b² তাহলে 4b² হয়ে যাচ্ছে, তাহলে আমি ভুল কিছু লিখিনি। এখান থেকে c² আর প্লাস এখান থেকে দেখো এইটাকে কি লিখবো
এই যে 2a দেখো -4ab, তো দেখো আমি ম্যাচ হয়ে যাচ্ছে, দেখো 2 ইন্টু এ, আর এটাকে দেখো তো -2b লিখতে পারি কিনা, তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস, 2 2 4 ab, তাহলে -4ab, এটা ম্যাচ করে যাচ্ছে। তার সাথে আমি কি লিখতে পারি দেখো, প্লাস 2 ইন্টু -2b ইন্টু সি। তাহলে দেখো তো এই যে প্লাস মাইনাসে মাইনাস, 2 2 4 4bc, তাহলে এটার সাথে দেখো আমি এটা একটু আন্ডারলাইন করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এটার সাথে দেখো তো তোমাদের এটার একটা ম্যাচ আছে। আর তারপরে আমাদের আর কি থাকছে, প্লাস 2c এ বা এসি, এটা ইকুয়ালস টু 0। এইবার তোমরা একটা ফর্মুলা দেখবে আগে শিখেছিলে, এটার মানে তাহলে আমি কি লিখলাম দেখো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তার মানেটা কি, তার মানে হচ্ছে এ প্লাস অফ বি মানে এখানে -2b প্লাস অফ সি এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে ফর্মুলা, বা এটা তোমাদের 8-এ ছিল মনে হয়, 8-এর ক্লাসে এটা ফর্মুলাগুলো সব ছিল। তো এখান থেকে যদি আমি লিখি এ প্লাস মাইনাসে -2b প্লাস অফ সি এটার হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। তাহলে আমি যেহেতু স্কোয়ার আছে, তো আমি এটা তার মানে এ -2b প্লাস সি এটা ইকুয়ালস টু 0 লিখতে পারি। বা এখান থেকে দেখো এ প্লাস সি, আর এটা যদি রাইটে নিয়ে যায় তাহলে 2bটা প্লাস 2b হয়ে যায়। তো আমাকে বইয়ে প্রমাণ করে এটাই দেখাতে বলেছিল যে 2b ইকুয়ালস টু এ প্লাস অফ সি। তাহলে আমরা লিখতে পারি যে এটা প্রমাণিত হয়ে গেল। তারপরে দেখো 6-এর অঙ্কটা হচ্ছে সিমিলারলি 5-এর মতনই, শুধু এগুলোকে চেঞ্জ করে দিয়েছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার -2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, এখানে কন্ডিশনটা একই। তাহলে প্রমাণ করি যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। দেখো আগের মতনই অঙ্ক, প্রসেসগুলো সব আগের সাথেই সব পুরোই সিমিলারিটি আছে, শুধু এখানে আমাদের একটু এগুলো পাল্টে দিয়েছে, ইকুয়েশন এটা পাল্টে দিয়েছে। ইকুয়েশনটা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার -2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা কিন্তু ব্র্যাকেট, তার মানে এটা সি এর ভ্যালু, এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো এ লিখতে পারো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি এর ভ্যালু হচ্ছে -2 ইন্টু এসি প্লাস বি অফ ডি, আর এখান থেকে সি এর ভ্যালু লিখতে পারো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। হলো, তার মানে এখানে যেহেতু বলেছিল যে বীজদ্বয় সমান, রুটস আর ইকুয়াল, দ্যাট মিনস নিরূপক সমান 0, নিরূপক ডিসক্রিমিনেন্ট এটা সমান 0, বা বি স্কোয়ার -4ac এটা ইকুয়ালস টু 0, বা এখানে বি স্কোয়ার মানে দেখো -2 ইন্টু এসি প্লাস বিডি, এই পুরো টার্মটার হোল স্কোয়ার, -4 ইন্টু এর ভ্যালু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি এর ভ্যালু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আর এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখো এখান থেকে এটা হচ্ছে 4, আর এটার মানে এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার, মাইনাস এখানে 4 যেমন আছে সাথে যদি এটা গুণ করে দাও তাহলে দেখো স্কোয়ার সি স্কোয়ার প্লাস স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে যদি এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তার মানে 4 ইন্টু এসি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি ইন্টু বিডি প্লাস বিডি তার হোল স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট যেহেতু 4 এর সাথে গুণ আছে, আর এখান থেকে দেখো -4 স্কোয়ার সি স্কোয়ার -4 স্কোয়ার ডি স্কোয়ার, এখান থেকে আরও লেখা যায় -4 বি স্কোয়ার সি স্কোয়ার -4 বি স্কোয়ার ডি স্কোয়ার। এবার আমরা পরের পেজে কি দেখো কি লিখতে পারি, পরের পেজটা এখানের ইকুয়েশন থেকে যেটা লিখতে পারি দেখো 4 ইন্টু স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার -4 স্কোয়ার সি স্কোয়ার -4 স্কোয়ার ডি স্কোয়ার কিন্তু ডি লিখতে পারি -4 বি স্কোয়ার সি স্কোয়ার -4 বি স্কোয়ার ডি স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। তোমরা এই আগের পেজগুলোতে এটা কিন্তু সব বাদ দিয়েছিলাম, এগুলো কিন্তু সব ইকুয়ালস টু 0 হবে। হ্যাঁ, এগুলো সব ইকুয়ালস টু 0।
ঠিক আছে। তারপর এখান থেকে যদি আমরা আরো সিম্পলিফাই করি তাহলে দেখো, বা 4 স্কোয়ার সি স্কোয়ার প্লাস 8, এখান থেকে যেটা থাকছে 8 এ বি সি ডি প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার। দেখো এখান থেকে কিছু কিছু টার্ম কেটে যাবে। 4 মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার, এটা কেটে গেল। তারপরে দেখো প্লাস মাইনাস 4 স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সি স্কোয়ার, এটা কিন্তু কেটে গেল। তাহলে এখান থেকে যেটা থাকছে সেটা হচ্ছে, বা দেখো এখানে তো আমাকে এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে, তাহলে যে কোনো একটা মাইনাস হিসেবে আমাকে লিখতে হবে। দেখো মাইনাস 4 স্কোয়ার ডি স্কোয়ার লিখলাম প্লাস 8 এ বি সি ডি মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। বা এখান থেকে যদি তুমি মাইনাস 4টাকে কমন নাও তাহলে দেখো ক্যালকুলেশনটা ছোট হয়ে যাবে। স্কোয়ার ডি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2 এ বি সি ডি প্লাস এখানে অনলি বি স্কোয়ার সি স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আলটিমেট ইকুয়েশন দাঁড়াচ্ছে -4, তো 0/-4 হয়ে গেলে তো 0 হয়ে যাবে। তাহলে স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2 এ বি সি ডি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে দেখো এ ডি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ডি ইন্টু বি মানে বিসি প্লাস দেখো বিসি এর হোল স্কোয়ার। তাহলে উপরের এর সাথে ম্যাচ করে গেছে, লাইনটা না লিখলেও হতো, তাও আমি কোনো স্টেপ জাম্প করলাম না। এর মানে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে এ ডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। বা তার মানে এখানে দেখো থাকছে এ ডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0। বা এখান থেকে আমি লিখতে পারি যে এ ডি ইকুয়ালস টু বিসি, কিন্তু এ ডি ইকুয়ালস টু বিসি। এবার আমাকে যেটা প্রমাণ করতে বলেছিল দেখো এ বাই বি, এটা ইকুয়ালস টু দেখো হয়ে গেছে সি বাই ডি। এটা থেকে আমি লিখতে পারি, কারণ তুমি এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো এখানে কোশ্চেন হতে পারে, হুট করে এটা প্রমাণ ছিল বলে লিখে দেওয়া তো যায় না। ওখানে যদি তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো এর সাথে ডি গুণ করলে এ ডি আর বি এর সাথে সি গুণ করলে দেখো বিসি, তাহলে উপরে লাইনের সাথে ম্যাচ করে গেছে, তার মানে এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে প্রমাণিত। দেখো 7-এর প্রবলেমটা প্রমাণ করি যে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়ালস টু 0। তাহলে আমি তোমাদের ওই যে 3টে কন্ডিশন পড়িয়েছিলাম, তার মধ্যে দেখো লাস্টেরটা ছিল যদি ওই ডিসক্রিমিনেন্টের ভ্যালু লেস দ্যান 0 হয়, মানে যদি মাইনাসে ভ্যালুটা চলে যায়, তাহলে কি হবে আমাদের কোনো রিয়েল রুট কিন্তু আমরা ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের কিন্তু পাবো না। সেজন্য আমরা এখানে ডিসক্রিমিনেন্টটাকে আগে চেক করব যে ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা কি দিচ্ছে এই ইকুয়েশন থেকে। তাহলে যদি নেগেটিভ দেয় তাহলে আমাদের তো ঠিকই আছে, কোনো বাস্তব বীজ থাকবে না। তো দেখো 7-এর ইকুয়েশনটা আছে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো এর ভ্যালু তাহলে কত হচ্ছে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে দেখো বি এর ভ্যালু 2 ইন্টু এ প্লাস বি, এটা এ, আর সি ইকুয়ালস টু দেখো 1। এবার এখানে নিরূপক ডিসক্রিমিনেন্ট সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এখান থেকে দেখো বি স্কোয়ার মানে 2 ইন্টু এ প্লাস বি, এই পুরো টার্মটারই হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত দেখো 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি, সি এর ভ্যালু তো 1। তারপরে এখান থেকে আমরা আরো কি করতে পারি দেখো, এই যদি আমরা এগুলোকে সিম্পলিফাই করি তাহলে এখান থেকে আসছে 2 স্কোয়ার মানে দেখো 4 ইন্টু এটা এ প্লাস বি হোল স্কোয়ার একেবারে করে দিলাম, দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ডাইরেক্ট ফর্মুলা ছিল বলে, মাইনাস এখান থেকে দেখো 4 ইন্টু 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা যদি আমি লিখি তাহলে দেখো এখান থেকে 4 যদি কমন নিয়ে নাও তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, এবার এখান থেকে 4 তো কমন নিয়ে নিয়েছে তাহলে 2 থাকছে, তাহলে মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2 অফ বি স্কোয়ার। তো এখান থেকে দেখো কি হচ্ছে না 4 ইন্টু
এই যে টু স্কোয়ারটা যদি তোমরা এ করে নাও তাহলে এখানে দেখো মাইনাস টু এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার, তার মানে কি মাইনাস এ স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস কিন্তু টু এ অফ বি। এবার এখান থেকে যদি আমি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থেকে যদি মাইনাস করবো নি তাহলে মাইনাস ফোর হয়ে যাবে। তাহলে দেখো স্কোয়ার, এইটা আমি বি স্কোয়ারটা পরে লিখবো, টু এ বিটা আগে লিখছি, তো প্লাস মাইনাসে মাইনাস টু এ বি আর মাইনাসে মাইনাসে প্লাস, মানে বি স্কোয়ারটা কী হবে প্লাস হয়ে যাবে এত। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি মাইনাস ফোর ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার। সেই মাইনাস বি যেটাই থাকুক, দেখো এই ভ্যালুটা কিন্তু নেগেটিভে আসে গেছে, একটা মাইনাস সাইন কিন্তু ফোরের আগে আছে, তার মানে আমি এটা কি বলতে পারি যে এটা কিন্তু লেস দেন জিরো, ডিসক্রিমিনেন্টের ভ্যালু লেস দেন জিরো, যেহেতু এ নট ইকুয়ালস টু আমার কি বই একটা দেখো এই কন্ডিশনটা বলা ছিল বি। এই না প্রদত্ত সমীকরণের নিরূপক যদি নেগেটিভ হয়, ডিসক্রিমিনেন্টের ভ্যালু নেগেটিভ হয়, তাহলে তার কোনো বাস্তব বীজ থাকে না। তো আমি এখানে দেখো লিখে দিচ্ছি যে যেহেতু নিরূপক ঋণাত্মক নেগেটিভ, এজন্য এই সমীকরণটির কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে এটা আমাদের 7-এরটা হয়ে গেল। তারপরে দেখো 8-এর প্রবলেমটা আমাদেরকে বলেছে একটা ইকুয়েশন দেওয়া আছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, একটি আলফা একটি বিটা। তাহলে বলছে যে এইগুলোর মান নির্ণয় করে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর 2 নম্বরে বলছে আলফা কিউব প্লাস বিটা কিউব, 3 নম্বরে বলছে 1/α প্লাস 1/β, 4 নম্বরে বলছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এর মানগুলো নির্ণয় করি। তো দেখো এই অঙ্কটা খুবই সোজা এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ার্সে মাধ্যমিকে। তো সেই জন্য দেখো এইটের ইকুয়েশনটা দেখো, যেহেতু বলেছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এটা ইকুয়ালস টু 0, দ্বিঘাত, এই কথাটা একটু লিখবে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে আমরা কি লিখতে পারি না আলফা প্লাস বিটা এটা সমান সমান, দেখো এখান থেকে যে -2/5, এটা আমি একবারে লিখে দিচ্ছি কারণ এই রিলেটেড অঙ্ক আমি তোমাদেরকে আরেকবার বলেছি, তারপরে দেখো আমি পরে বুঝিয়ে দেবো, এটা তোমরা পরীক্ষার সময় ইনক্লুড করতে পারো, নাও ইনক্লুড করতে পারো। আর একটা আমরা দেখো লিখতে পারি আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু -3/5। দেখো আগের বার আমি একটা ইকুয়েশন এরকম করেছিলাম, এই সিম্পলিফাইড আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো এখান থেকে দেখো যদি আমি 5টাকে দিয়ে 5 যদি ডিভাইড করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে 5x স্কোয়ার ডিভাইডেড বাই 5 প্লাস 2x ডিভাইডেড বাই 5 মাইনাস 3/5, এটা ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখান থেকে দেখো 5 কেটে যাচ্ছে, তাহলে এখানে আলটিমেট ইকুয়েশন দাঁড়াচ্ছে x স্কোয়ার প্লাস 2/5 ইন্টু এক্স মাইনাস দেখো 3/5 ইকুয়ালস টু 0। আর আগে তোমাদের যে দুটো বীজ দেওয়া থাকলে যে সমীকরণটা ছিল সেটা কেমন ছিল, সমীকরণটি যে গঠন করতাম সেই সমীকরণটি ছিল দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স মাইনাস প্লাস আলফা ইন্টু বিটা, এটা ইকুয়ালস টু 0। এটা কিন্তু সমীকরণটি গঠন করার কিন্তু সেই এটা ছিল, তাই তো। তো এই পোর্শনটা কিন্তু তোমরা ইনক্লুড করবে না এক্সামের সময়, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। তো এই জন্য দেখো আমি এখানে যে আলফা প্লাস বিটাটা যে -2/5 কেন ধরেছি সেটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে আমার প্লাস আছে কিন্তু এখানে মাইনাস ছিল, সেজন্য এই প্লাস মাইনাস এখানে কিন্তু একটা ভেতরে মাইনাস নিয়ে ভ্যালুটা -2/5 করে দিলাম। তো আমি আশা করছি যে তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো, এরকমভাবে তোমরা করে নেবে। এবার এখানে দেখো আমার 1 নম্বরে যেটা বলেছিল, 1 নম্বরে বলেছিল যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু বের করতে। তো দেখো তো আমি এই ফর্মুলাটা তো লিখতে পারি, এটা আমরা মান নির্ণয়ের ফর্মুলা তো শিখেছিলাম, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই ফর্মুলা আমরা তো শিখেছি। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু এখানে আমার -2/5 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার ভ্যালু হচ্ছে -3/5। এখান থেকে দেখো সিম্পলিফাই করো, তাহলে মাইনাসটা তো প্লাস হয়ে যাচ্ছে 4/25, হ্যাঁ, আর এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস 3 × 6 ডিভাইডেড বাই 5। এবার এখান থেকে দেখো 25, তাহলে এখান থেকে দেখো 4 প্লাস 5 × 5 = 25, তাহলে 5 × 6 = 30, তার মানে এখান থেকে দাঁড়াচ্ছে দেখো 30 × 4 = 34/25। এটা হচ্ছে 1-টার আনসার। এটা যেটা ছিল
যে আলফা কিউব প্লাস বিটা কিউব এর ভ্যালু বের করতে বলেছিল। তো এটা সমস্যা না, আমি ডাইরেক্ট এটা লিখে দিয়েছি যে আলফা প্লাস বিটা এর কিউব -3 ইন্টু আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা। যেহেতু আমার আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা, এখানে আমাকে মানটা বসাতে হবে। কিন্তু দেখো তোমরা এটা দেখবে হয়তো এই ফর্মুলাটা তোমাদের চেনা লাগছে না, কিন্তু দেখো তো এই ফর্মুলাটা তো তোমরা শিখেছিলে ক্লাস 8-এ ঘনফল নির্ণয় চ্যাপ্টারে। a প্লাস বি এর হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস অফ বি কিউব। ঠিক আছে, তো এখান থেকে দেখো আমার এখানে আলফা বিটাকে আমি এ বি দিয়েই করেছি আর কি। তো এখানে যদি তোমরা এটা করো যে এ কিউব প্লাস বি কিউবটাকে আলাদা করলে আর প্লাস এই যে দুটো থেকে দেখো এখান থেকে 3ab কমন যাচ্ছে, তার মানে এখানে কি থাকছে যে এ প্লাস অফ বি। আর এখানে বাঁদিকে যেমন এ প্লাস বি এর কিউব যেমন ছিল সেমন থাকবে। এটাকে যদি এবার তোমরা অ্যারেঞ্জ করে লেখো, দেখো তো যে এটাকে এরকম লেখা যায় এ প্লাস বি এর কিউব, এই প্লাসটা এদিকে নিয়ে আসলে তাহলে -ab ইন্টু এ প্লাস বি। তাহলে তোমার ডান দিকে কি থাকছে দেখো এ কিউব প্লাস বি কিউব। তো এইটাকে যদি তুমি লেফট আর রাইটটাকে যদি অ্যারেঞ্জ করে রেখো তাহলে দেখো এই প্যাটার্নটা দেখতে পাচ্ছ। এ কিউব প্লাস বি কিউব মানে এখানে আলফা প্লাস বি কিউব, সেটা সমান কত না আলফা প্লাস বিটা এর কিউব -3 ইন্টু আলফা বি মানে এ বি প্লাস এ ইন্টু এ প্লাস বি। তাহলে এই ফর্মুলা থেকে কিন্তু আমি ওই ফর্মুলাটা লিখতে পারছি মান নির্ণয়। তো এইটা কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে আমার মেন ফর্মুলাটা এবার আমাকে আলফা প্লাস বিটার ভ্যালু কত ছিল না, আলফা প্লাস বিটার ভ্যালু ছিল -2/5 টু দি পাওয়ার কিউব, আর -3 ইন্টু আলফা বিটার ভ্যালু ছিল -3/5 ইন্টু -2/5। দেখো ফর্মুলাটা লিখতে পারলে ভ্যালুটাগুলো বসিয়ে দিলে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। তাহলে এটা যেহেতু কিউব আছে তাহলে মাইনাস সাইনটা থাকবে, কারণ -3 বার গুণ হচ্ছে, তো দুবার গুণ হলে একটা প্লাস, একটা প্লাসের সাথে আবার মাইনাস যদি গুণ হয় তাহলে কি হবে না মাইনাস। তো এটা সব থেকে সোজা উপায় কি না, এখানে যদি পাওয়ারটা যদি কোনো জোড় সংখ্যা থাকে তাহলে দেখবে সেটা পজিটিভ আসবে, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে দেখবে সেটা নেগেটিভ সাইন আসবে। হ্যাঁ, মানে অড যদি হয় তাহলে কিন্তু নেগেটিভ আসবে, আর ইভেন যদি হয় তাহলে সেটা কিন্তু পজিটিভ আসবে। তো 2 টু দি পাওয়ার কিউব মানে 8, আর 5 টু দি পাওয়ার কিউব মানে 125, 5 5 25, আবার 25 দিয়ে গুণ করলে 125। দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাস মাইনাস আবার মাইনাস, তাহলে 3 3 9, 9 2 18 বাই কিন্তু 25 এটা থাকছে। এবার এখান থেকে লসাগু করো 125, তাহলে এখান থেকে -8 আবার মাইনাস এখান থেকে 5 5 18 কত 90, তাহলে এখান থেকে দেখো -98 ডিভাইডেড বাই 125, -98 ডিভাইডেড বাই 125, এটা কিন্তু 2 এর আনসারটা। ঠিক আছে, 3তে আমাদেরকে কি বের করতে বলেছিল, 8-এর 3 বলছে যে 1/α প্লাস 1/β, এই ভ্যালুটা বের করতে হবে। এটা তো খুবই সোজা, এটাকে যদি তুমি লসাগু করে দাও আলফা বিটা, তাহলে দেখো এখান থেকে আলফা প্লাস বিটা, অ্যাকচুয়ালি বিটা প্লাস আলফা, আমি ওটাকে অ্যারেঞ্জ করে একবারে লিখে দিলাম আলফা প্লাস বিটা। তো এখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে -2/5, আর আলফা বিটার ভ্যালু হচ্ছে 3/5। তো দেখো এখান থেকে মাইনাস তো এমনিতে উঠে যাচ্ছে, আর 2/5 ডিভাইডেড বাই 3/5, পরের লাইনে এটা লেখা যায় যে 2/5 ইন্টু এই 5/3, যেহেতু আমার এটা লবে ছিল তো অনন্য হিসেবে এরকম উঠে যাবে, 5 5 কেটে যাচ্ছে, তাহলে 2/3টা হচ্ছে এটার আনসার। 3-এরটা তো খুবই সোজা ছিল। আর দেখো 4-এরটা সিমিলারলি, 4-এরটা আমাকে যে ইকুয়েশনটা বলেছিল যে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা। তো এখান থেকে যদি তুমি লসাগু করো আলফা বিটা, তাহলে তখন বিটা অনলি আলফা কিউব প্লাস বিটা কিউব ডিভাইডেড বাই আলফা বিটা। তো এখান থেকে যখন এই অঙ্কটা আলাদা করে পড়বে, হ্যাঁ, যখন ওই ইকুয়েশনটা দিয়ে তুমি ওখান থেকে আলফা বিটার ভ্যালু বের করবে, তারপরে যখন অঙ্কটা আলাদা করে তোমাকে যদি মাধ্যমিকে দেয় ইকুয়েশনটা আর এই শুধু 4-এর অঙ্কটা এখানে তুলে দিল, তখন কিন্তু তুমি আলফা কিউব প্লাস বিটা কিউব, আমি যে এই 2 নম্বর যে তোমাকে বের করতে হয়েছে আলফা প্লাস বিটা কিউবের ভ্যালু, সেই প্রসিডিওরটা কিন্তু উপরে করবে, ডিভাইডেড বাই আলফা বাই বিটা করবে। আমি এখানে শুধু কি করলাম, যেহেতু আমি আগে এক্ষুনি বের করে এসেছি সেই জন্য এখানে আমি -98/125 এটা বসিয়ে দিলাম, যেহেতু আলফা কিউব প্লাস বিটা কিউব আমি 2 নম্বরে বের করেছি, আর ডিভাইডেড বাই এখানে আলফা বিটা ভ্যালু হচ্ছে -3/5। তো মাইনাস তো দেখো উঠে যাচ্ছে, তাহলে এখানে 98/125, আর এখানে মাল্টিপ্লাইড উইথ 5/3, তাহলে দেখো 5 5 25 হচ্ছে 125, তাহলে এখান থেকে আনসার হচ্ছে 98/3 25 75 কিন্তু আনসার। এখানে আমি স্টার মেরে দিলাম, এটা কিন্তু 2 নম্বর, এই স্টার মারাটা কিন্তু এই 2 নম্বর, এখান থেকে কিন্তু আমি ভ্যালুটা বসিয়েছি। ঠিক আছে,
নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আমি আজকের এই ভিডিওতে এই 8 দাগ পর্যন্ত কমপ্লিট করলাম। তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে কোথাও না টেনে, না স্কিপ করে ভিডিওটি দেখবে, এবং কোথাও যদি না বুঝতে পারো আমাদেরকে অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও তাহলে আমাদের ভিডিওগুলোকে পরপর পাওয়ার জন্য ধারাবাহিকভাবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশান অন করো, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে তুমি সঙ্গে সঙ্গে নোটিফিকেশানে পেয়ে যাও এবং ভিডিওটা দেখে নিতে পারো। আর এই অঙ্কগুলো সব থেকে বেস্ট প্রসিডিওর হচ্ছে ভালোভাবে বোঝার জন্য আমি ধারাবাহিকভাবে যে একবার প্রথম থেকে যে ভিডিওটা করেছি সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখবে। তাহলে একটা অঙ্কের সাথে একটা কিন্তু লিঙ্ক আপ আছে। হ্যাঁ, হুট করে একটা এই 1.5-এর পার্ট 2 পার্ট 1 দেখো না, তাহলে দেখলে একবারে ফার্স্ট থেকে কিন্তু ভিডিওগুলো দেখবে, তাহলে আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই খুব ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে।